হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে অনেক দিন পর আজকে আবারও একটা ডেইলি ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করছি। হ্যাঁ, এদিকে অনেক কটা দিন আমি কোনো ভিডিও দিইনি, তো কেন দিইনি, কী কারণে দিইনি আমি তোমাদের পরে আস্তে আস্তে বলছি। তার আগে বলে নিই, আজকে হচ্ছে পয়লা বৈশাখ। হ্যাঁ, তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে শুভ নববর্ষের অনেক 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 অভিনন্দন, ভালোবাসা। আজকের দিনটা তোমরা খুব ভালোভাবে কাটাও। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, আজকে খুব তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠেছি, প্রায় 7:30। 7:30 ঘুম থেকে উঠে ঘর দোর ঝাড় দেওয়া, মোছা, স্নান করা, দেখতে পাচ্ছ স্নানও করে নিয়েছি, সব কমপ্লিট হয়ে গেছে। মা ওইদিকে মায়ের ওই ঘরগুলো মুছেছে, উঠোনটা মুছেছে, মানে উঠোন বলতে ওই সামনের দুই ঘরের মাঝখানের যে ফাঁকা জায়গাটা আছে ওইটা আর কি। এদিকে যেহেতু অনেক কটা দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে আজকে যেহেতু পয়লা বৈশাখ, তাহলে শুরুটা পয়লা বৈশাখ থেকেই করা যাক আর কি। কারণ আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও ছিল পয়লা বৈশাখের দিন, তো ভাবলাম যে চলো আজকের দিন থেকেই শুরু করা যাক। আর এই যে আমি জামাটা পরেছি দেখতে পাচ্ছ, এই জামাটার ব্যাপারে একটু তোমাদের বলে নিই। এই জামাটা আমি বহু বছর পর পরলাম, মানে এটা টপ একটা, এটা বহু বছর পর পরলাম। এই জামাটা আমি পরে কোথায় গেছিলাম, যারা আমার চ্যানেলে প্রথম থেকে ভিউয়ার্স তারা হয়তো দেখবে, হয়তো মনেও পড়তে পারে, নাও পড়তে পারে, আমি বলে দিই। এই জামাটা আমি ফার্স্ট কিনে পরেছিলাম আমাদের প্রথম দীঘা যাওয়ার সময়, মানে আমার জীবনে প্রথম আমি যখন দীঘা গেছিলাম তখন আমি এই জামাটা পরে গেছিলাম। এই জামাটা পরে সারা রাত আমি জার্নি করেছিলাম, সে একদিনই পরেছি, সে একদিন পরে গেছি। পরে এসে কেচে কুচে আমি আলমারিতে রেখে দিয়েছি, তো সে রেখেই দিয়েছি। আজকে আলমারি খুলে ভাবছিলাম কোন জামাটা পরবো, চলো এই জামাটাই পরা যাক। চলো আজকের দিনটা শুরু করা যাক। তো রান্নাঘরে এসে আমি চিয়া সিডটাকে খেয়ে নিচ্ছি। এটা আজকে সকালেই ভিজিয়ে রেখেছিলাম, জাস্ট আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখি, দেন এটা খেয়ে নিই। আর এটার সাথে একটু লেবু আর একটু বিট লবণ দিই, তাহলে একটু টেস্টি লাগে। ওকে আমি পয়লা বৈশাখে পরার জন্য একটা জামা কিনে দিয়েছিলাম, ও পয়লা বৈশাখের আগে পরে মানে পুরোনো হয়ে গেছে। পয়লা বৈশাখে এবার আমাদের বাজার কারোরই সেভাবে হয়নি, শুধু বাবার জন্য একটা গেঞ্জি কিনে দিয়েছিলাম, নিয়েছি কালকে। আর মায়ের শাড়ি গেলে বাজারে গেলে এক গাদাখানে কাছে, মানে বাজারে গেলে পছন্দ হয়, নিয়ে আসা হয়। তো কিছুদিন আগে একটা শাড়ি কেনা হয়েছিল, ওটা আছে, বললে পরবে। আর আমার এখনো সেরকম কিছু কিনিনি। একটা অনেকদিন আগে কুর্তি কিনেছিলাম, আলমারিতে ভরা আছে, জানি না পরবো কিনা। ওই যে বড় বড় প্রিন্টের, তোমাকে বললাম না যে মা ভালো লাগছে, দেখো না বড় বড় পরি না, ওটা আছে, নিয়ে আসো একটা। না আমি রুটি নোংরা নোংরা হচ্ছে কেন? দীপ্ত অবশ্য টাকা দিয়েছিল কেনার জন্য, আমি 500 টাকা দিচ্ছি, না না কিছু খেয়ে দে। আমি এবার বহরমপুরে বেরোবো। আমার আজকে বহরমপুরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কারণ আমার কালকে পরশু তারপরের দিন মানে টানা কাজ আছে আর কি, এই 2-3 দিনে। এবার কি হয়েছে, কাল কিছুদিন আগে আমার স্টুডেন্টের এক্সাম হলো, আমি তো মেকআপের ক্লাস করাই তোমরা সবাই জানো। তো স্টুডেন্ট এক্সামের দিন কি হয়েছে, আমার ম্যাকাজেমিয়ার ফাউন্ডেশন আর ম্যাকাজেমিয়ার ম্যাজিক ড্রপ, যাদের এই দুটো সম্বন্ধে আইডিয়া আছে তারা হয়তো আইডিয়া করতে পারবে যেগুলোর দাম কত হতে পারে। তো আমি ওই এক্সামের পর থেকে না আমি আমার ইয়ে খুঁজে পাচ্ছি না। তো ওখানে টাকা আছে আমার কাছে, টাকা নেই আমার কাছে তা না, তাহলে কি হবে থাকলে আমি ভুলে যাই। ঠিক আছে ভুলে যাও, তুমি ভুলেই থাকো, আমি তোমাকে মনে করতে হবে না। টাকা আছে আমার কাছে, আমি কিনলাম, যা যদি পছন্দ হয় তাহলে আমি নিয়ে আসবো, তখন টাকা হ্যাঁ। তো যেটা বলছিলাম, ওই এক্সামের দিন আমার একটা ফাউন্ডেশন আর একটা ম্যাজিক ড্রপ, ওটা আর খুঁজে পাচ্ছি না। তো ওগুলো মানে ওই ম্যাজিক ড্রপটা ছাড়া সামারে কাজ করা ভীষণই টাফ, মানে কাজ করাই যাবে না, যা যে পরিমাণে গরম পড়েছে, ওই ম্যাজিক ড্রপ ছাড়া কাজ করাই যাবে না। তো সেই কারণে আমাকে ইমিডিয়েট আনতে যেতেই হবে, তাই ভাবলাম যে চলো যাই, গিয়ে নিয়ে আসি। তো আজকে সকালের ব্রেকফাস্টে হবে আলু কুমড়োর তরকারি, আর তার সাথে রুটি, আর দই মিষ্টি তো আছেই। আর শুভ নববর্ষ বলে কথা, দই মিষ্টি ছাড়া ভাবাই যায় না। আর সেটা বলে কথা নয়, আমাদের বাড়িতে দই মিষ্টি থাকেই, মানে ও সব শেষ হয়ে গেলেই নিয়ে আসা হয়, এরকম একটা ব্যাপার। তো এবার আমি তোমাদের বলি যে এই কটা দিন কেন আমি তোমাদের সাথে কোনো ডেইলি ব্লগ শেয়ার করতে পারিনি। অ্যাকচুয়ালি আমার এই বছর মেকআপের সিজন মানে যবে থেকে পড়েছে তবে থেকে কাজের প্রচুর চাপ বেড়ে গেছে। মানে মাসে 4টে 5টা 6টা 7টা 8টা 10টা এরকম করে কাজ থেকেই যাচ্ছে। তো এত কাজ করার পর তার উপরে আবার আমার মেকআপের ক্লাস শুরু করেছি আমি। তো সেই ক্লাসে স্টুডেন্টদেরকে বোঝানো থেকে শুরু করে তাদের শ্যুটের জন্য ড্রেস, জুয়েলারি, মডেল রেডি করা, এই সেই মানে আরও ছোটোখাটো অনেক কাজ থাকে। এবার এভাবে তো
বলা মনে করে সম্ভব নয় তোমাদেরকে। তো এত কিছু মানে বেসিক্যালি বলতে গেলে মেকআপ নিয়ে আমি অ্যাকচুয়ালি ব্যস্ত ছিলাম, এতটাই ব্যস্ত যে আমি ভিডিও শ্যুট করে ভিডিও এডিট করার টাইম একদমই পাচ্ছিলাম না। আর শরীরটা একটু খারাপ ছিল, কারণ ওই দাঁড়িয়ে থেকে স্টুডেন্টদেরকে বোঝানোর পর, ক্লাস করানোর পর, মেকআপের কাজ করার পর পায়ে প্রচণ্ড ব্যথা করতো। তো সেই কারণে মানে এই সব কারণের জন্যই আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো জানি না কবে আমি রেগুলারিটি মেনটেন করে ডেলি ভ্লগ আপলোড করতে পারবো, মানে এখন এরকমই হবে, কারণ সামনেও অনেক কাজের চাপ আছে। তারপরে আমার আবার মেকআপের নেক্সট ব্যাচ শুরু হচ্ছে। তো দুটো কাজ না আমার পক্ষে একসাথে মানে সামলে ওঠা মুশকিল হয়ে যাচ্ছে। এবার সাথে যদি কাউকে একজন পেতাম, কেউ যদি আমার হেল্প করার মতো থাকতো, তাহলে তো খুব ভালো হতো। সে কিছুটা করে দিল, আমি কিছুটা করলাম, আমার হেল্প হয়ে যেত। বাট একটা কথা কি বলো তো, যে এত কিছুর মধ্যেও আমরা যেটা ভাববো, যেটা আশা করে থাকবো, সেটা কিন্তু কখনোই হবে না, মানে তার ধারে কাছেও যাবে না। আমাদের আমরা যে চিন্তাভাবনাটা করবো, সেই চিন্তাভাবনার ধারে কাছেও সেই কাজটা যাবে না। মানে আমি যেটা করি, বিশেষ করে আমার পক্ষে যেটা হয়, আমি যে চিন্তাভাবনাটা করি তার ঠিক অপোজিটটা হয়। তো এটাই হয়েছে আমার সাথে আর কি লাস্ট 1 বছর ধরে। তো সেই সব কারণের জন্য একটু আপসেট থাকি মাঝে মধ্যে, ভালো লাগে না এই সেই। চলো কী কী নিয়েছি একবার তোমাদের দেখিয়ে দিই। প্রথমে এই যে এই ব্লাউজ আমি প্রায় মানে কত মাস থেকে যে নেবো করে ওয়েট করে আছি, কিন্তু আমি সেরকম কোথাও পাচ্ছি না। অনলাইনে তো প্রচুর আছে, মানে যারা সেল করে আর কি, কিন্তু কোয়ালিটি কেমন হবে না হবে, হাতে নেড়ে একটা দেখার যে বিষয়টা, সেটা আমি পাচ্ছিলাম না। তো ফাইনালি মানে বহরমপুরের দোকান খুঁজে খুঁজে এই কালেকশনটা পেয়েছি। দেখো কি সুন্দর, মানে অনেক দিনের ইচ্ছে ছিল এই ব্লাউজটা আমার। তো এই হচ্ছে আর একটা ব্লাউজ, কালারটা দেখো। স্পেশালি আমি এটা নিয়েছি ভি কাটিং এর জন্য। কাটিংটা এত সুন্দর আর ফিনিশিংটাও খুব সুন্দর। আর এগুলো তো মেকআপের প্রোডাক্ট, যেটার জন্য অ্যাকচুয়ালি স্পেশালি আমার বহরমপুরে যাওয়া। এটা হচ্ছে ম্যাজিক ড্রপ, এটা তোমার হারিয়ে গেছে এইটা। আর এটা হচ্ছে হুডা বিউটির ফক্স ফিল্টার ফাউন্ডেশন। এই দুটো মিলিয়ে নিয়েছে 5000 টাকা। তার সাথে ফরএভার 52 এর দুটো লিপস্টিক নিয়েছি, দুটো লিপস্টিকে নিয়েছে 1500 টাকা। আর যেটা নিয়েছি প্যান্ট, তোমাকে তো এটা হোয়াইট কালারের শার্টের সাথে দারুণ লাগবে। কতদিন পর ক্যামেরার সামনে। তোমরা কি জানো 2 দিন আগে লিওর বার্থডে ছিল? তোমরা কি কেউ উইশ করেছো আমার মেয়েকে? হ্যাঁ, ওর জন্মদিন ছিল 13 তারিখে। তো তোমরা কিন্তু আমার লিওমনিকে বার্থডে উইশ করবে। কি গো লিওমনি, কি গো? আবার কাঁদিস কেন? কুলি কেন আসিস না? এপ্রিল মাসে 13 তারিখে ওকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম বলে আমি সেই দিনটাই ওর বার্থডে মানে ধরি আর কি। তো এপ্রিল মাসের 13 তারিখে ওর 3 বছর হয়েছে, 3 বছর পূর্ণ হয়েছে আমার মা লক্ষ্মীর আমার বাড়িতে আসার। দেখো হিরো, দেখো পয়লা বৈশাখে নতুন জামা পরে চলে এসছে। এ হিরো, টাকা টাকা, এইদিকে তাকা, এইদিকে একটু হাই করো, একটু হাই করো, একটু হাই করো, টাটা করে দাও, চুমু দাও একটা, চুমু দাও, চুমু দাও, একটা চুমু দাও। টাকলা খুলে ফেললি? খুলে না। হ্যাঁ ফ্যান চালিয়ে দাও। আর ভালো লাগছে না। টাটা, ঠিক করে পড়ি দাও, সামনে দাও, সামনে ঢেকে যাবে একবারে। না থাকবে না, দাঁড়াও। হ্যাঁ এই তো, কি হাসি। হামি দাও, একটা হামি দাও আমাকে, গালে 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 আমার গালে দে, গালে দে। ছেলের ঘড়িতে দেখো লাইট জ্বলছে, দেখো ও পড়বেই না। আর জবে থেকে এই আয়নাটা আমি বাড়িতে নিয়ে এসেছি, আর মানে দেখতে পাচ্ছ আয়না চারিপাশে লাইট লাগানো। একটা টাইমে ছিল, মাঝে মধ্যে ফাঁকা দেখতে পাচ্ছ নেই। মানে আমার বাড়িতে যখনই কোনো লাইটের প্রবলেম হয়, লাইট কেটে যায়, লাইট জ্বলে না, তখন কি করে মা টুকুস করে এখান থেকে একটা খুলে নিয়ে গিয়ে লাগিয়ে দেয়। এখন আবার ওই একটা গলির লাইট জ্বলছে না, মা আমাকে বললো একটা খুলে নাও, তো আবার খুলে সেই মানে এই করে করে কটা আছে, 13-14টা লাইটের মধ্যে এখন আর 6টা পড়ে আছে। তো এখন দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। কোথায় যাব না, আজকে হচ্ছে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের দিনে আমাদের এখানে চড়ক মেলা হয়, তাই ভাবলাম যে চলো একটু শাড়ি পরে যাওয়া যাক। তো আমি যেটা পরে আছি দেখতে পাচ্ছ বটল গ্রিন কালারের, ওই শাড়িটা ভেবেছিলাম পরে যাব,
ওই শাড়িটা আগের, বাট ব্লাউজটা নতুন। তো মা বললো যে না ওই শাড়িটা পরতে হবে না, মায়ের জন্য একটা নতুন শাড়ি কিনে দিয়েছিলাম মাকে, তো মা বললো ওই শাড়িটা পরতে। তো এই যে মাকেই কিনে দিয়েছিলাম, বাট মা পরার আগে আমি পরে নিয়েছি। এই শাড়িটার সাথে ব্লাউজটা কি সুন্দর ম্যাচিং হয়েছে না, বাট ব্লাউজটা অন্য কোনো শাড়ির। তো আজকে কি হয়েছে, চড়ক দেখতে গেছি, বাট চড়ক দেখতে যাওয়ার জন্য আমি কাউকে পাইনি, কেউ নেই। মাকে বললাম, মানে প্ল্যান ছিল আমি বাবা মা তিনজনে যাব, তো বাবার কাজে ব্যস্ত হয়ে গেছে। তারপর মা বললো মায়ের শরীরটা খুব খারাপ, তাই মা যাবে না। এবার হুট করে আমি কাকে পাবো বলো, যে আগে থেকে কাউকে বলাও হয়নি, আগে থেকে বললে না হয় তাকে নিয়ে যাওয়া যেত। সো একা একা এবছর আমাকে চড়ক দেখতে হয়েছে। আর যে লেভেলের মানুষের ভিড় ছিল, একা একা না একটু কেমন লাগছিল, মানে এত মানুষের মধ্যে, যদিও অনেকেই চেনা জানা আছে। এবার আমি একা একা দাঁড়িয়ে আছি, সবাই এসে জিজ্ঞেস করছে কী গো প্রিয়াঙ্কা দি, কার সাথে এসেছো, একা কী করছো, কেমন আছো, তখন একটু অকওয়ার্ড লাগছিল। তো তারপরে বেশিক্ষণ থাকিনি ওখানে, জাস্ট কয়েক মিনিট বা ওই 10-15 মিনিট থেকে আমি চলে এসেছি। দেখতে পাচ্ছ কী লেভেলের ভিড়। আর চড়ক প্রত্যেক বছরই আমি যাই দেখতে, বাট লাস্টবার যাওয়া হয়নি, কারণ লাস্টবার উলুবেড়িয়া ছিলাম আমি। তো এখন চলে আসলাম কেক নিতে। হ্যাঁ, কার জন্য? আজকে হচ্ছে রাইসার বার্থডে। হ্যাঁ, তো রাইসার জন্মদিনের দিন কেক নিয়ে আমি ভাবলাম যাওয়ার আগে ভাবলাম যে একটু পাম্পে ঢুকি, তেলটা ঢোকাবো। এই যে জাস্ট ভিড়টা দেখো কোন লেভেলের ভিড়। তো তেল ঢোকাতে আমার প্রায় আধা ঘন্টার ওপরে লেগেছে। তো আধা ঘন্টা পর মানে তেল ঢুকিয়ে এখন চলে এসেছি মন্দির বাড়িতে। আর এই যে বার্থডে গার্ল রেডি, কি সুন্দর লাগছে রাইসামণিকে না? আর মনে হচ্ছে আমার থেকেও বড় হয়ে গেছে, ওর হাইটটাও অনেক হয়ে গেছে। তো হ্যাপি বার্থডে রাইসামণি ওয়ান্স অ্যাগেন। নিয়ে আসো ওই রান্নাঘর থেকে নিয়ে আসো। ও হ্যাপি বার্থডে। 13 বছর পূর্ণ হয়ে 14 বছরে পা দিল। না শুনলে না 13 বছর কাছে এগিয়ে দাও, কাছে এগিয়ে দিই। এটা এই দেখো কেউ নিল। দেখো ওদের কেটে যায় না। না না পা দিল 12 বছর পূর্ণ হলো। নাম 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 পেটে হাত দিল। হ্যাঁ ওই দেখেন ওই দেখেন। হ্যাপি বার্থডে মানে কবি হাসি ছিল আর আমি নিজেই খেতে আমাদের ক্রিম কেক খেতে তলকার বাটা শক্তটা কি আসছো তুমি ভিডিওতে আসছো? না 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 ভালো করে তোলা করবা। তো রাইসামণির বার্থডে সেলিব্রেট করার পর চলে এসেছিলাম বাড়ি। এবার এসেই তো বিছানাটা গোছাতে হবে, কারণ তখন একটা একটা করে পড়েছি আর খুলে রেখেছি। তাছাড়া আজকে যে শপিংগুলো করলাম সেগুলোও সব বিছানার উপরে গাদাখানেক আছে। মা যেগুলো মানে আমি সকালে যেগুলো কেচে কুচে রেখেছিলাম সেগুলোও মা তুলে রেখেছে। তো এক গাদাখানেক মানে জামা কাপড় হয়ে গেছে বিছানায়, তো সেগুলো এখন গোছাচ্ছি। তারপর তো শুয়ে শুয়ে ভিডিও এডিট করবো, ফোন ঘাঁটবো, এই সেই করতে করতে ঘুমের টাইম হয়ে যাবে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে আমার সাবস্ক্রাইবার দিন দিন কমে যাচ্ছে গাইজ। মানে আমি জাস্ট ভাবতে পারছি না, আমার এত ইররেগুলার ভিডিও আপলোড হচ্ছে সেই কারণে আমার সাবস্ক্রাইবার মাইনাস হয়ে গেছে, জাস্ট ভাবতে পারছো? তো প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে মাইনাসে না যায়। আমার তাহলে মন খুব খারাপ হয়ে যাবে। তো চলো টাটা।